আমি শিউলি রানী। বর্তমানে আমার বয়স 40 বছর হলেও আমার এখনো বেশ টাইট। আমাকে দেখতে এখনো 30 বছরের কম মনে হয়, কারণ আমি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করে নিজেকে ফিট রেখেছি। কারণ এই বয়সে সবকিছু তেমন ঠিক থাকে না। আমি যখন কলেজে পড়তাম তখন আমার পিছনে ছেলেরা বেশ ঘোরাঘুরি করতো, কারণ আমি দেখতে একদম সেই। ইস, আমাকে দেখতে যা লাগতো না। আমি যখন শাড়ি পরতাম তখন আমাকে দেখতে একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগতো। গল্পের নাটকের যে কোনো প্রোগ্রামে আমার ডাক পড়তো। মাঝে মাঝে আমার কলেজের কয়েকটা টিচার আমাদেরকে আর চোখে তাকাতো। আমি সেটা ঠিকই বুঝতে পারতাম। সেই থেকে আমার ব্যায়াম করার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তাই এই বয়সেও আমার গঠনটা একদম ঠিক আছে। আমার সবকিছু এখনো ঠিক থাকার কারণে আমি যখন রাস্তায় বের হই তখন বয়স্ক লোকের সাথে সাথে আমার চেয়ে বেশ কম বয়সী ছেলেদের অবস্থাও খারাপ হয়ে যায়। তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আমাকে মনে মনে যেন খেয়েই ফেলে। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 23 বছর। আমার স্বামীর নাম বাসুদেব। সে আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, কারণ আমাকে দেখে পছন্দ করবে না এমন ছেলে আমাদের এলাকাতে কমই ছিল। সে যেদিন আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যায় সেদিন থেকেই আমাদের খেলা শুরু। সে আমাকে রাতে একদমই ঘুমাতে দিত না। তার নাকি একবারে হয় না, কয়েকবার চায়। আমিও তাকে বাধা দিতাম না, কারণ তার পারফরমেন্সে আমিও বেশ আনন্দেই ছিলাম। এভাবে চলছিল আমাদের জীবন। বাসুদেব বাবু আমাকে অনেক ভালোবাসতেন। সে আমাকে রেখে কোথাও থাকতে পারতেন না। বিয়ের 2 বছর পর আমাদের দুটো মেয়ে হয়। এই কারণে আমার শরীরের আকর্ষণ কিছুটা কমে গিয়েছিল। আমার স্বামী একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু উনি অকালে উপরে চলে যাওয়ার ফলে ক্ষতিপূরণ হিসেবে আমিও আমার চাকরিটা পাই। অফিসের কাজের জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হয় সব সময়। বিভিন্ন রকম কনফারেন্সে যেতে হয়। তাই এই ধরনের কোম্পানিতে টিকে থাকতে হলে নিজের সৌন্দর্য ধরে রাখতে হয়। কেন জানি না এই চাকরি দিন দিন আমার প্রিয় হয়ে যায়, যার ফলে অর্থনৈতিকভাবে কোনো সমস্যা হয় না, বেশ ভালোই মাইনে পাই। যাই হোক, আমি আমার মেয়েদের ভালোভাবেই মানুষ করতে থাকি। কিছুদিন হলো আমার বড় মেয়ে রানীর বিয়ে দিয়ে দিই। যখন মেয়ের বিয়ে দেই তখন ওর বয়স 22 বছর ছিল। দেখতে যথেষ্ট সুন্দরী। আমার জামাই সুজিত, বয়স 26 বছর। একটা সরকারি সংস্থায় ভালো পদে চাকরি করে সে। বেশ লম্বা এবং অসাধারণ শারীরিক গঠন। আমার ছোট মেয়ে মিনা, অবিবাহিত, বয়স 19 বছর, কিন্তু খুব বিস্মিত শারীরিক গঠন। তোমরাই বলো বন্ধুরা, মা যদি এমন সুন্দরী হয় তাহলে মেয়েগুলা সুন্দরী না হয়ে পারে? আমার মতোই সবকিছু আর প্রচন্ড আকর্ষণীয়। আমার ছোট মেয়ে মিনা সরু জিন্সের প্যান্ট আর শর্ট গায়ের জামা পরে ঘুরে বেড়ায়, যার ফলে ও যখন রাস্তায় বের হয় ছেলেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই ছোট মেয়েকে নিয়ে আমার অনেক ঝামেলা পোহাতে হচ্ছে ইদানিং। মেয়ের সুন্দরী হলে যা হয় আর কি, ছেলেদের উপদ্রব বেড়ে যায়। সারাক্ষণ ছেলেরা পিছে পিছে ঘুরতে থাকে। এর মধ্যে আমি জানতে পারলাম আমার জামাই বিয়ের কিছুদিন পর থেকে আমার ছোট মেয়ের সাথে বেশি বেশি কথা বলতো। মাঝে মাঝে মিনাকে নিয়ে বাইরে ঘুরতে যেত, তারা সিনেমা দেখতো, একসাথে কফি খেত। এইভাবে আমার জামাই আর আমার ছোট মেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে এই নিয়ে আমার বড় মেয়ের কোনো অভিযোগ ছিল না। বড় মেয়ে ভাবতো মিনা যদি তার বরের সাথে ঘুরে আনন্দ পায় তাহলে ক্ষতি কি। এভাবে আস্তে আস্তে মিনা আর আমার মেয়ের জামাইয়ের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। একদিন মেয়ের জামাই মিনাকে তার মনের ইচ্ছা জানায়। মিনাও অবশ্য মনে মনে এটাই চাইছিল। একদিন সুযোগ করে আমার বড় মেয়ের জামাই মিনার সাথে মাঠে খেলতে নেমেছিল। মিনাও তার খেলায় বেশ মজাই পেয়েছিল। তারপর মিনা প্রায় দিদির বাড়ি গিয়ে দিদির বরের সাথে খেলায় মেতে ওঠে। এদিকে অনেকদিন কারোর সঙ্গ না পেয়ে আমি বেশ মনমরা হয়ে গেছিলাম। সেটা আমার মেয়ে রিনা এবং বিনা দুজনেই লক্ষ্য করেছিল। তাই ওরা দুজনে আমার অজান্তে সুজাতের সাথে আলোচনা করে কিছু একটা করে, যাতে করে আমাকেও ওদের মতো সুখের সাগরে ভাসানো যায়। ওরা 3 জন মিলে কিছু একটা প্ল্যান করে এবং আমাকে কিছু না জানিয়ে সেই মতো একটা ব্যবস্থা করে। সবকিছু প্ল্যান করে একদিন রিনা এবং সুজিত আমার বাড়িতে এলো। মেয়ে জামাই বাড়িতে আসলে কার না ভালো লাগে। সারাদিন রান্না আর খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। বিকেলের বেলায় 2 বোন ঠিক করলো সিনেমা দেখতে যাবে, কিন্তু কিছু একটা বলে সুজিত ওদের সাথে গেল না এবং বাড়িতেই থেকে গেল। আমি নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর সুযোগ করে সুজিত আমার রুমে এসে আমার পাশে বসে একথা সে কথা নিয়ে খুব গল্প করতে লাগলো। গল্পের মাঝে আমায় বলল, মা, আপনার যা চেহারা তাতে আপনাকে আমার শাশুড়ি বলে মনেই হয় না। সত্যি আপনি নিজেকে যেভাবে ধরে রেখেছেন তাতে আমার সমবয়সী মনে হয়। আপনাকে আমার খুব ভালো লাগে, তাই আপনার আরো কাছে আসতে চাই। তার জন্য আমি আপনার অনুমতি চাই। হঠাৎ জামাইয়ের এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এর মধ্যে সুজিত আমার আরো কাছে এসে ওর বলিষ্ঠ হাতে আমাকে জড়িয়ে ধরে আমার চুমো দিতে লাগলো।
বহুদিন কারো সঙ্গ না পাওয়ার কারণে সুজিতের এমন ছোঁয়া আমার খুব ভালো লাগছিল। সেজন্য আমি কোনো রকম প্রতিবাদ করতে পারলাম না এবং সুজিতের হাতে নিজেকে সমর্পণ করে দিলাম। ধীরে ধীরে সে আমার দিকে আরো অগ্রসর হলো। আমিও তার সাথে তাল দিয়ে যাচ্ছিলাম। সুজিত আর থাকতে না পেরে শুরু করে দিল তার খেলা। আমার এই কাজে উৎসাহিত দেখে সুজিত মুচকি হেসে বলল, মা, আপনি আমার জন্য পারফেক্ট। তারপর সুজিত তার কাজ শেষ করলো। আমি নির্বাক হয়ে গেলাম। সুজিত আমায় বলল, আমারটা আপনার কাছে কেমন লাগলো, নাকি শ্বশুর মশাইটাই এর থেকে ভালো? আমি এবার মুখ খুললাম আর বললাম, বাবা, আমি যে তোমার কাছে কোনোদিন এই অবস্থায় থাকতে পারবো ভাবিনি। তুমি আবার আমার সুখের দিন ফিরিয়ে এনেছো। সেজন্য এখন থেকে তোমার যা ইচ্ছে করো, আমি কোনো বাধা দিব না। যদিও এতক্ষণে আমি মানসিকভাবে অনেকটাই সহজ হয়ে গেছিলাম, তারপরও আমার মেয়ের জামাইয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা লাগছিল। তা আমি আমার হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলাম। আমার অবস্থা দেখে সুজিত হেসে বলল, না না, লজ্জা করো না, এখানে তো আমরা দুজনেই আছি। তারপর সে আবার শুরু করলো। আমি চোখ বুজে সুজিতের সঙ্গ দিতে লাগলাম। অনেক দিন বাদে আমার সাথে এমনটা হচ্ছে। প্রায় 15 মিনিট একটানা চলার পর সুজিত উঠে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, সত্যি তোমার সাথে খুব আনন্দ পেয়েছি। আমার বিয়ের পর থেকেই তোমার সাথে এমনটা করার ইচ্ছা ছিল, এতদিন বাদে পূর্ণ হলো। আমি বললাম, সুজিত, তুমি এটা কি করলে বলো তো? তোমার কাছে তো আমার আর কোনো কিছুই রইলো না। আমার মেয়েরা জানলে কি হবে? সুজিত বলল, কি আর হবে, ওরা শুনে খুবই খুশি হবে। আমি বললাম, তার মানে তুমি কি ভেবেছো বলো তো? সুজিত খুব হেসে বলল, তোমার মেয়েরা সব জানে, দেখোই না ফিরে এসে তোমাকে কি কি বলে। এই বলে আমরা ফ্রেশ হয়ে গেলাম। এরপর ফ্রেশ হয়ে আমরা দুজনে আয়নার সামনে দাঁড়ালাম। সুজিত বলল, দেখো, আমার পাশে তোমাকে খুব মানিয়েছে। তোমাকে আমার বউয়ের বড় বোন মনে হয়। আমি বললাম, এবার একটু ছাড়ো, আমি রাতের খাবারটা তৈরি করে ফেলি। সুজিত আমাকে বলল, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার কাছে বসে থাকো। ওরা দুই বোন ফেরার সময় রাতের খাবার কিনে নিয়ে আনবে। তার কথা শুনে আমি খুব ভয়ে ভয়ে অপেক্ষা করছিলাম। রিনা মিনা ফেরার পর ওরা সুজিতকে ইশারায় কিছু একটা জিজ্ঞাসা করলো। সুজিত ওদের ইশারায় তার জবাব দিল। ওরা আমাকে জিজ্ঞেস করলো, মা, সুজিতের সাথে তোমার কেমন সময় কাটলো? আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আমার আর সুজিতের ব্যাপারটা তোমরা কি করে জানতে বলো তো? ওরা তখন আমায় বলল, মা, আমাদের বিয়ের পরে সুজিত আমাকে জানিয়েছিল ওর নাকি তোমাকে খুব ভালো লাগে। পরে মিনা তোমার মনমরা হয়ে থাকার কথাটা জানালো। তখনই আমরা তিনজন মিলে ঠিক করি যে তোমাকেও আনন্দ দিব। তারপর আমরা প্ল্যান করে সিনেমা যাবার নাম করে বেরিয়ে যাই আর সুজিতকে বাড়িতে রেখে যায় তোমার সাথে সময় কাটানোর জন্য। তখন সুজিত বলল, আজ আমি আর তোমার মা দুজনে খুব আনন্দ করেছি, কিন্তু আমি আরো আনন্দ পেতে চাই, তোমাদের তিনজনকে একসাথে পেতে চাই। তারপর আমরা কথা বলা শেষ করে রাতে ঘুমাতে যাই। পরের দিন থেকে আমরা চারজন একসাথেই থাকতাম। এর মাঝে একদিন সুজিত আমাদের বাইরে বেড়াতে নিয়ে গেল। তার আগে আমার আর দুই মেয়ের জন্য একই রকমের টাইট জিন্সের প্যান্ট আর হালকা টপ কিনে আনলো এবং তিনজনকে সেগুলো পরে বেড়াতে নিয়ে যেতে বাধ্য করলো, যার ফলে সেদিন রাস্তার লোক আমাদের তাক করে দেখতে লাগলো। আমরা ট্রেনে এসি কেবিনে যাচ্ছিলাম। কেবিনে আমরা চারজনে ছিলাম, আর অন্য কেউ ছিল না, তাই ট্রেনের ভিতরেও এক রাউন্ড হয়ে গেল। তখন চলন্ত ট্রেনে এক নতুন অভিজ্ঞতা হয়েছিল আমার।